যারা বলবে আমরা তোমাদের ভাই, আমরাও বলবো তোমরা আমাদের ভাই। কিন্তু কেউ যদি আমাদেরকে বলতে চায় তোমরা আমাদের গোলাম, আমরা তোমাদের প্রভু, আমরা পরিষ্কার বলে দেই রব একজনকেই মেনেছি, একজনকেই মানব। সেই রব ছাড়া যে কেউ আমাদের উপর প্রভুত্ব করতে আসবে, আমরা সেই মাখলুক প্রভুত্বের ফলানেওয়ালাদেরকে হাত ভেঙে গুড়িয়ে দিতে আমাদের এতটুকু ঘুম থাকবে না। আদরে ভ্রাতৃত্বের আলিঙ্গনে আমরা তাদেরকে আবদ্ধ করে নেই। যারা বলবে আমরা তোমাদের ভাই, আমরাও বলবো তোমরা আমাদের ভাই। কিন্তু কেউ যদি আমাদেরকে বলতে চায় তোমরা আমাদের গোলাম, আমরা তোমাদের প্রভু, আমরা পরিষ্কার বলে দেই রব একজনকেই মেনেছি, একজনকেই মানব। সেই রব ছাড়া যে কেউ আমাদের উপর প্রভুত্ব করতে আসবে, আমরা সেই মাখলুক প্রভুত্বের ফলানেওয়ালাদেরকে হাত ভেঙে গুড়িয়ে দিতে আমাদের এতটুকু ঘুম থাকবে না। মুহতারাম হাজিরিন, এই দুইটা কথা বললাম এই প্রসঙ্গে। সর্বশেষ কথা আমার, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। এই জিহাদের মধ্যে কিছু মুনাফিকরা বাটপারি করেছিল। মুনাফিকরা তারা যুদ্ধে যায় নাই, জিহাদে যায় নাই, ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, ছল চাতুরির আশ্রয় নিয়েছে। ছল চাতুরির আশ্রয় নিয়ে মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে তারা ইসলামের পক্ষে জিহাদে অংশগ্রহণ করে নাই। অর্থাৎ তারা শুধু ইসলামের নামে মধু খাবে, কিন্তু ইসলামের নামে রক্ত দিবে না। এই সুবিধাবাদী চরিত্র ইসলামের মধ্যে গ্রহণযোগ্য নয়। শুধু ইসলামের নামে হালুয়া খাইবা আর ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রশ্ন আসলে তুমি বলবা তুমি যাও, আমি নাই। এই সকল চরিত্র ইসলাম গ্রহণ পছন্দ করে না। ইসলাম বলে যখন সুবিধা আসবে সকলে মিলেমিশে ভোগ করব, রক্ত দেওয়ার যখন প্রয়োজন হবে তখন আমরা প্রতিযোগিতামূলক ভাবে জিহাদের সামনের কাতারে দাঁড়ানোর জন্য আমরা প্রতিযোগিতায় লিপ্ত হব। তিনজন মুসলমান যারা ভেজাল মুসলমান ছিলেন না, যারা পিওর মুসলমান ছিলেন, খালেস মুসলমান, সাহাবী ছিলেন, কিন্তু তারা ঘটনাচক্রে জিহাদে যেতে সক্ষম হন নাই। জিহাদ থেকে তারা পিছনে রয়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীর মাধ্যমে, তোমরা কেন জিহাদে যাও নাই, তারা অকপটে স্বীকার করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা যেতে পারি নাই, আমাদের আসলে কোনো ওজর ছিল না। তারা মিথ্যা অজুহাত দাঁড় করান নাই, সত্য কথা বলেছেন। সত্য কথা বলে নিজেদের দোষ স্বীকার করে নেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে প্রথম তাদেরকে বলা হলো, ঠিক আছে, তোমরা যেহেতু কোনো কারণ ছাড়া জিহাদ থেকে পিছনে ছিলে, কোনো অজুহাত ছাড়া, কোনো ওজর ছাড়াই জিহাদ থেকে তোমরা বিরত থেকেছো, কাজে এই জন্য তোমাদের কিছুদিন শাস্তি ভোগ করতে হবে। তোমরা অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে যতদিন পর্যন্ত তোমাদের ব্যাপারে নতুন ফয়সালা না আসবে ততদিন পর্যন্ত তোমরা অপেক্ষমান থাকো। 50 দিন পর্যন্ত তারা অপেক্ষমান থাকলেন। কতদিন? 50 দিন। এই তিনজন সাহাবী, সংক্ষেপ কথা, তিনজন সাহাবী, তাদের মধ্যে দুজন ছিলেন বয়োবৃদ্ধ আর একজন ছিলেন নওজওয়ান। দুইজন ছিলেন কি? বয়োবৃদ্ধ, একটু বয়স্ক, আর একজন ছিলেন যুবক। বয়োবৃদ্ধ যেই দুইজন ছিলেন তাদের দুজনের নাম, একজনের নাম হলো হিলাল ইবনে উমাইয়া, আর একজনের নাম হলো মুরারা ইবনে রবি'। আর যিনি নওজওয়ান ছিলেন তার নাম ছিল মালিক, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, কাব ইবনে মালিক যুবক, অর্থবিত্তশালী মানুষ, কিন্তু যে কোনো কারণে
একটু অবহেলা করতে করতে, গাফলতি করতে করতে জিহাদে যাওয়া হয় নাই। যখন আল্লাহর নবীর সামনে তিনি এই তার অজুহাত নাই, অজুহাত ছাড়া জিহাদে যায় নাই, ওজর ছাড়াই জিহাদ থেকে বিরত থেকেছেন, এই বিষয়টা যখন সামনে চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে ওনার উপরে পানিশমেন্ট চলে আসলো, অনেকেই তখন ওনাকে বুদ্ধি দিয়েছিলেন যে কাব, তুমি এক কাজ করো, তুমি গিয়ে আল্লাহর নবীর সামনে মিথ্যা অজুহাত দাঁড় করো, মিথ্যা ওজর পেশ করো, তাহলে হয়তো তোমাকে মাফ করে দিবেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তখন দেখলেন যে মদিনাতে যারা জিহাদে যায় নাই তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ জিহাদে যায় নাই কিন্তু মিথ্যা অজুহাত দাঁড় করায় তারা কোন রকম পাশ কাটায় গেছে। আর দুজন মানুষ এমন আছে যারা মিথ্যা অজুহাত দাঁড় করায় নাই, সত্য কথা বলে বিপদের সম্মুখীন হয়ে গেছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তখন দেখলেন, তুলনা করলেন যে কোন লোকগুলো কেমন, যারা নানা রকম অজুহাত দাঁড় করায়, অজুহাত তৈরি করে, মিথ্যা অজুহাত দিয়ে যারা নিজেদেরকে রক্ষা করে নিল, তারা কেমন লক্ষ্য করে দেখলেন সবগুলো হলো মুনাফিক বাটপার। আর যেই দুইজন সত্য কথা বললেন, কোনো মিথ্যা অজুহাত দিলেন না, লক্ষ্য করে দেখলেন রজুলানি সালিহাইনি শাহিদা বাদরান, রজুলাইনি সালিহাইনি শাহিদা বাদরান, তারা দুজন নেককার মানুষ এবং তারা দুজন এমন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী আল্লাহর নবীর প্রিয় সাহাবী। তখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, যা করে আল্লাহ এই দুই হুজুরের সাথে আমি আছি, এবার যা হয় আল্লাহ ভালো পরিণাম করবেন, আমি বাটপারদের সাথে থাকবো না। খেয়াল করে বুঝবেন, আপনি যখন কোনো দ্বিধায় পড়ে যাবেন, কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, তখন কিভাবে সিদ্ধান্ত নেবেন? হে সাধারণ মুসলমানগণ, কোরআনের সূত্র, আল্লাহর নবীর হাদিসের সূত্র, সাহাবায়ে কেরামের জিন্দেগীর বাস্তব নমুনার সূত্র হলো এই, যখন তুমি কনফিউশনে পড়ে যাবে, যখন তুমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে, এদিকে যাব না ওদিকে যাব, এদিকে যাব না ওদিকে যাব, তখন তুমি এই দ্বিধান্বিত অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া হলো এই, তখন তুমি দেখবা যে কোন দিকে কারা আছে, কোন দিকে কারা আছে। তুমি যখন তাকায় দেখবা, একদিকে মুহিবুল্লাহ বাবুনগরী, একদিকে আল্লামা জুনায়েদ বাবুনগরী, তুমি যখন তাকায় দেখবা একদিকে আল্লামা নূর হোসেন কাসেমী, তুমি যখন তাকায় দেখবা একদিকে এরকম হাক্কানি উলামায়ে কেরাম, আর অপর দিকে তাকায় দেখবা সব বাটপাড়ার সিটার, তখন তুমি চোখটা বন্ধ করে বাটপাড়দের দল ত্যাগ করে, ধোঁকাবাজদের দল ত্যাগ করে আল্লাহওয়ালা নেককারদের সঙ্গে থাকবা, তোমার পরিণাম ভালো হবে। মুহতারাম হাজিরিন, আপনারা দেখছেন আপনাদের এই ভাই মামুনুল হককে, আলহামদুলিল্লাহ, আমি আমার এই কঠিন সময়ে এই সূত্রের উপর আমল করে আমি আজকে তার ফলাফল দেখতেছি নিজের চোখে। যখন আমার উপর কঠিন বিপদ আসলো, ভয়াবহ এক বিপদ, গোটা রাষ্ট্রযন্ত্র তার সমস্ত শক্তি দিয়ে, পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি এবং তাদের সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো, ডিজিএফআই, এনএসআই, এসবি, সব গোয়েন্দা সংস্থা সবাই মিলে গোটা রাষ্ট্রযন্ত্র, সংসদে স্বয়ং সেই প্রধানমন্ত্রী দাঁড়ায় আমার বিরুদ্ধে বিষোদ্গার করে গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে আমার বিরুদ্ধে ঝাঁপায় পড়লো। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমার আপনজনরা পর্যন্ত তখন তাদের খাতার মধ্যে কোথায় কোথায় মামুনুল হক লেখা আছে সব কেটে ফেলে দেয়, সব, কারণ মামুনুল হক নাম পাইলেই হলো, আর কোনো অপরাধ লাগবে না, তোমার খাতার মধ্যে মামুনুল হক নাম লেখা পাওয়া গেছে, তুমি বড় অপরাধী। এইভাবে যেখানে যেখানে আমার সাথে সংশ্লিষ্টতা যার ছিল, যার সংশ্লিষ্টতা পেয়েছে, এক মাদ্রাসা আমি পড়াতাম, আমার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেই মাদ্রাসাটা কেড়ে নিল সরকার। আরেকটা মাদ্রাসা করেছিলাম সেই আপনার কেরানীগঞ্জে, আপনারা শুনেছেন বাবরি মসজিদ কমপ্লেক্স নামে, সেই মাদ্রাসায় পুলিশ হানা দিয়েছে, হানা দিয়ে সেখানকার ছাত্র শিক্ষক যা পেয়েছে সব ধরে নিয়ে মাদ্রাসাটাকে সিলগালা করে দিয়েছে। যেখানেই আমার নাম পেয়েছে, আমার বাসা, আমার পরিবারের উপর পুলিশ গিয়ে হায়নার মতো হামলে পড়েছে, সব তছনছ করে দিয়েছে। এই পরিস্থিতিতে কি করতে পারি, এটা ছিল আমার সামনে অত্যন্ত কঠিন এক প্রশ্ন। একটা কঠিন ভয়াবহ এক বিপদের সম্মুখীন আমি হয়েছিলাম। কিছুটা নমনীয় হয়ে তাদের সঙ্গে তালে তাল মিলে কোনোভাবে নিজেকে সেভ করে নিব না কি করব, এই ধরনের পরিস্থিতিতে যখন আমি পড়লাম, তখন দেখলাম যে তিনজনের ব্যাপারে ঠিক একই রকম
কঠিন কর্মপন্থা সরকারিভাবে গ্রহণ করা হয়েছে। কয়জন? ঠিক সেই তিনজন। আমার কোরআনের সেই আয়াতের কথা মনে পড়লো যে এখানে -3 ফর্মুলা 2011 না 111 ছিল কি -2 ফর্মুলার কথা শুনছেন 111 আর 2021 সালে ছিল -3 ফর্মুলা। হেফাজতে ইসলামের তিনজনকে মাইনাস করো। 1 নম্বর আল্লামা জুনায়েদ বাবুনগরী, 2 নম্বর আল্লামা নূর হোসেন কাসেমি, আর একটা হলো অদম আমি মামুনুল হক। এই তিনজনকে মাইনাস করো, -3 ফর্মুলা। -3 ফর্মুলায় ফেলে আমার 2 বুজুর্গকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহি আলাইহির মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না, রহস্যজনক মৃত্যু। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না, রহস্যজনক মৃত্যু। এই 2 জনকে তারা জানে খতম করেছে, আর আমাকে এমন ভাবে খতম করতে চেয়েছে যাতে এই দেশে আমি আর কোনোদিন মানুষের সামনে মুখ তুলে দাঁড়াতে না পারি। -3 ফর্মুলার উপর তারা শুরু করলো কাজ। কঠিন পরিস্থিতিতে আমি দেখলাম যে আল্লাহর কি খাস মেহেরবানি, আমাদের এই 3 জনকে মাইনাস করার এই পুরো সিস্টেমটা ওই 3 সাহাবীর সাথে মিলে যায়। ওখানেও 3 জন, 2 জন বৃদ্ধ ছিলেন আর একজন যুবক। আমি তাকায় দেখলাম যে আমার সামনে যে 2 জন, তারা 2 জন বৃদ্ধ, আমি একজন যুবক। তো চিন্তা করলাম যা করে আল্লাহ, যে পথে আল্লামা নূর হোসেন কাসেমি, যেই পথে আল্লামা জুনায়েদ বাবুনগরী গেছেন, ওই পথে থাকার মধ্যে আমার জন্য কামিয়াবি আছে। কমর বেঁধে থাকলাম ওই রাস্তার উপর। হয়তো 3টা বছর আমাকে কষ্ট করতে হয়েছে, হয়তো 3টা বছর নিদারুণ কষ্টে রাত এবং দিনগুলোকে কাটাতে হয়েছে, হয়তো অনেক রাত চোখের অশ্রুতে ভাসাতে হয়েছে, হয়তো অনেক দিন বুকের গঙ্গানি আর দীর্ঘ শ্বাসে আমাদের রাত আর দিনগুলো পার হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে 3 বছরের পর সেই প্রভাব এসেছে, নতুন সূর্যের উদয় হয়েছে এবং আলহামদুলিল্লাহ জুলুমের অবসান হয়েছে, অত্যাচারী জালিমদের এমন পরিণাম হয়েছে যে আমাদেরকে তো মাইনাস করেছে, আমরা দেশেই ছিলাম, আর আল্লাহর পক্ষ থেকে এমন মাইনাস হয়েছে 14 গোষ্ঠী সহ দেশের সীমানার বাইরে। লাভ হবে না, এই দেশে আসতে পারবেন না, কোনো লাভ হবে না। ট্রাম্পের ছবি নিয়ে আসবেন, এই ট্রাম্প আর বাইডেনের ছবি নিয়ে একবার আসছিলেন, এদেশের মানুষ বাইডেনকেও খায় নাই, ট্রাম্পকেও খাবে না। জুলুমের হিসাব দিবেন। প্রায় 1600 উপরে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 1650 তাগড়া যুবক ছেলেদেরকে, কচি কচি প্রাণ ছেলে মেয়েদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। এই 1650 আমাদের সন্তানদের হত্যাকাণ্ডের বিচার হবে। যদি কেউ বিচারে গরিবসি করে তাহলে তাকেও এই দেশের মানুষ ক্ষমা করবে না। বিগত 100 বছরে বাংলার এই মাটিতে এত বড় জালেম, এত বড় ভয়াবহ নির্যাতন, জুলুমের স্টিমুলার বাংলার মানুষের উপর কোন স্বৈরশাসক চালায় না। মুহতারাম হাজিরিন, এভাবে সিদ্ধান্ত নেবেন। যখন দোদুল্যমানতায় পড়ে যাবেন, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, কনফিউশনে পড়ে যাবেন, তখন দেখবেন কোন পথের সামনে কারা আছে। যেখানে দেখবেন আল্লাহ ওয়ালারা আছে, যেখানে দেখবেন নেককাররা আছে, যেখানে দেখবেন সব মানুষগুলো আছে, আর কিছু বুঝে না আসলেও সব মানুষদের সাথে থাকবেন, ভালো মানুষদের সঙ্গে থাকবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন তুমি সৎ লোকদের সাথে থাকো, দুনিয়াতেও আমি তোমাকে কামিয়াবি দান করব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের মধ্যে আমি সৎ মানুষদের জামাতে বদ্ধ করে তোমাকে জান্নাতে পৌঁছে দেব। থাকবেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমার বিরুদ্ধে ওদের মূল ক্ষোভের জায়গাটা ছিল এইটাই যে আমি এই 2022 সাল জুড়ে একটা ওয়াজ করতাম সব জায়গায়। আপনাদের এখানে আমি সেই ওয়াজ করেছি, আপনাদের কারো মনে থাকার কথা। আমি বলেছিলাম তাদের ষড়যন্ত্র হলো আলেম সমাজ থেকে দেশের সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করা। আমি বলেছিলাম রাজনীতি করেন, ভালো কথা, এমন রাজনীতি করবেন না যে রাজনীতি করতে গেলে আলেমদের সঙ্গে দূরত্ব অবলম্বন করতে হয়।
যেই রাজনীতি, যেই রাজনীতির দল, যেই রাজনীতির নেতা তোমাকে আলেমদের থেকে দূরে সরতে বলবে, তোমার দল যদি তোমাকে আলেমদের বিরুদ্ধে রাজপথে নামতে বলে, তোমার দল যদি তোমাকে আলেম সমাজের বিরুদ্ধে ময়দানে নামতে বাধ্য করে, হে মুসলমানের সন্তান, তোমাকে বলেছিলাম, আজও বলি, ভবিষ্যতেও বলবো, যে দল তোমাকে ওলামায়ে কেরামের কাছ থেকে দূরে সরে, সেই দলকে, সেই দলের নেতা নেত্রীকে 14